সভাপতি এবং ভৈরব প্রেস ক্লাবের সম্মানিত সম্মানিত সদস্য সচিব জনাব শৈলুর রহমান সোহেল ভাই, মঞ্চভূমিষ্ঠ ভৈরব রেলওয়ে থানার ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সহ মঞ্চের সামনে জনসাধারণ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সচেতন মহল, আমরা যাকে বলি সাংবাদিক মহল, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এমনই একটি প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করেছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ, যে আমরা সকলের প্রয়োজন। আজকে জনসচেতনতা দরকার। ভৈরব রেলওয়ে না, সমস্ত বাংলাদেশের রেলওয়েতে বিভিন্নভাবে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। আমরা যারা জনগণ, সেই জনগণ যেন হয়রানি থেকে মুক্ত হতে পারি, তারই জন্য আজকের যে সভা, আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে। আসলে আমাদের মাটি ও মানুষের নেতা, ভৈরব কুলিয়ারচরের গণমানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব এই 5ই আগস্টের পরে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে জিরো টলারেন্সের ব্যাপারে সতর্কতা করেছেন। তার মধ্যে অন্যতম মাদক কারবারি, ছিনতাই, এগুলির বিষয়ে সবাই ওনাদেরকে সহযোগিতা করি। আর আমাদের এখানে যারা রেলওয়ে শ্রমিক দলের যে বাইরে, আমার শ্রদ্ধেয় বড় ভাই শৈলুর রহমান সোহেল ভাই, উনি একটি কথা উল্লেখ করেছে, ট্রেনের থেকে নামার সময় বিশেষ করে রাত্রের বেলা আপনারা একটু আমাদের ভৈরবের জনগণের পাশে থাকবেন। এখানে রাত্রের বেলায় ছিনতাই হয়। ট্রেনে অনেক যাত্রী রাত্রে ট্রেন থেকে নামার পরে বাড়িতে যাওয়ার সময় এতটুকু রাস্তা আপনারা শুধু এই রেলওয়ে স্টেশন পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই রাস্তাটাকে আপনারা একটু নিরাপদ করেন, তা আমরা ভৈরববাসী নিরাপদ হব। আমাদের যারা মেহমান ভৈরবে আসে, আমরা আসলে লজ্জায় করি যে জীবনের নিরাপত্তা নিয়ে, সাধারণ একটা চিন্তাই নিয়ে। আর আমরা যে সময় ট্রেনে উঠি, আমি এখানে স্টেশন মাস্টার আছে, ওনাকে অনুরোধ করব 1-2 মিনিটের জায়গা প্রয়োজনে 1 মিনিট সময় বাড়িয়ে দেবেন, যেন সব যাত্রীরা সুন্দরভাবে উঠতে পারে। আপনি একটু খেয়াল করবেন, যাত্রীরা থাকাকালীন অবস্থায় তারা যেন উঠতে পারে এবং নামতে পারে। তাহলে আমার মনে হয় ট্রেনে উঠতে গিয়ে যে ছিনতাই হচ্ছে, মোবাইল টাকা ছিনতাই হচ্ছে, সেটা অনেকটা হ্রাস পাবে। আমি আজকে সবাইকে, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ জংশনের মতো অনেক সমস্যা আছে। এই সমস্যার ব্যাপারে আমি কয়েকটি সমস্যা তুলে ধরব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে। ভৈরব একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর, বাণিজ্যিক এলাকা। সে সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভৈরবে বিভিন্ন জেলার মানুষ মালামাল ক্রয় বিক্রি করতে এখানে আসা যাওয়া করে। আসা যাওয়া করতে গিয়ে ট্রেনে আসে অনেক মানুষ। এখানে আমাদের প্রাথমিক সমস্যা হইল যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার অভাব। ভৈরব যেহেতু একটা মাদক প্রবণ এলাকা, এখানে যুব সমাজের একটা অংশ মাদকে আসক্ত। তারাই মাদকের টাকা জোগাড় করতে যে স্টেশনে আসতে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তায় গভীর রাত্রে ভোরবেলা তারা যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয় এবং এই খবর আমরা মাঝে মাঝে শুনতে পাই। আপনাদের কাছে অনুরোধ হইল, যেহেতু এই সড়কটা দিয়ে অধিকাংশ রেলের স্টাফরা আসা যাওয়া করে, এই রাস্তাটার দিকে আপনারা আপনাদের ফোর্স পাঠিয়ে প্রতিদিন একটি মনিটর করলে বা একটি টহলের বন্দোবস্ত করলে আশা করি এখানে ছিনতাই অনেকটা হ্রাস পাবে। আরেকটা বিষয় হলো, ভৈরবের টিকিট কালোবাজারি আওয়ামী লীগের আমলে ওপেন হইতো। এখন বিগত কিছুদিন যাবৎ জুলাই বিপ্লবের পরে, পরিবর্তনের পরে জিআরপি পুলিশ বেশ কিছু চিহ্নিত টিকিট কালোবাজারিকে ধরে আদালতে সুপোর্ট করার পর এখন আর স্টেশন এলাকায় বা স্টেশন এলাকার আশেপাশে টিকিট কালোবাজারি নাই। কিন্তু অনলাইন সিস্টেম হওয়াতে অনেকে এই টিকিট কালোবাজারি পেশায় জড়িয়ে গেছে। তারা স্টেশন এলাকায় বিক্রি না করে যেদিন টিকিটটা ছাড়ে
রেলওয়ে কর্তৃপক্ষ ওই দিন তারা এক একজনে 20টা 30টা টিকিট বের করে নিয়ে তারা চড়া মূল্যে 100 টাকার টিকিট 300 টাকা 350 টাকা 250 টাকা এভাবে মানুষের কাছে বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে, টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়টা যদিও রেল পুলিশের করার কিছু নাই, আমি আশা করি বর্তমানে রেলওয়ে স্টেশনের ভিতরে যে অবস্থাটা টিকিটের বিষয়ে আপনারা যেভাবে দমন করেছেন এই বিষয়টা আপনারা ধরে রাখবেন। স্টেশন এলাকা বা স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে যাতে কোনো টিকিট কালোবাজারি না হতে পারে। আরেকটা বিষয়, ভৈরব রেলওয়ে জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এলাকারই গরিব মানুষরা হকারি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এরকমভাবে দোকানের পসরা সাজিয়ে বসে যাত্রীরা ট্রেনে উঠতে নামতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়টা আমি আমাদের এলাকার ব্যবসায়ী ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা ব্যবসা করবেন গরিব মানুষ, কিন্তু যাত্রীদের অসুবিধা করে ব্যবসা করবেন না। যাত্রীরা যাতে নামতে পারে ট্রেন থেকে এবং ট্রেনে যাতে সুন্দরভাবে উঠতে পারে সে ব্যবস্থাটা রাখবেন আপনাদের প্রতি, এটা আমার অনুরোধ। এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরেকটা অনুরোধ, বিশেষ করে জেল পুলিশের প্রতি, এখানে কিছু অনুমোদিত দোকানপাট আছে যারা স্টেশনে অনেক জায়গা দখল করে এখানে তারা ব্যবসা বাণিজ্য করে এবং স্টেশনকে নোংরা করে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন যাতে ভৈরব রেল স্টেশনটা যাতে অপরিষ্কার না থাকে। এই হকাররা এগুলো অপরিষ্কার করে, কেউ জালমুড়ি বিক্রি করে, কেউ পিঠা বিক্রি করে, এগুলি কইরা পলিথিন কাগজপত্র এগুলি ঝাড়ু দেওয়ার পরও তারা এগুলি স্টেশনে প্ল্যাটফর্মে ফালাই দেয়, যার ফলে স্টেশনটাকে নোংরা এবং অপরিচ্ছন্ন দেখা যায়। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্লাস যারা হকারি করেন তাদের প্রতি অনুরোধ করলে আপনারা এই দিকে একটু দৃষ্টি দেবেন যাতে আমাদের স্টেশনটা পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে বাইরে আমাদের সুনাম হবে যে ভৈরব রেল স্টেশনটা সুন্দর পরিবেশ এবং চকচকা পরিবেশ। কিন্তু আমি সমস্ত বড় সার্বিক বিষয়টা আমার এখান থেকে আপনাকে দিতে হবে। বাংলাদেশ রেলের আন্তনগর ট্রেন বিরতিযুক্ত, বাকিগুলো মেল এবং এক্সপ্রেস ট্রেন। তার মধ্যে 6 জোড়া ট্রেন লেগে আমাদের ইঞ্জিনের প্রান্ত বদল করে, অর্থাৎ ঢাকা থেকে কিশোরগঞ্জ থেকে যে কোনো ট্রেন এখান থেকে যেতে হলে ইঞ্জিনের প্রান্ত বদল করতে হয়, মিনিমাম 20 মিনিট সময় এখানে থাকে। এই যে বাংলাদেশ রেল পরিচয় হইতেছে, তার মাত্র 2টা কারণে যাত্রী এবং মালামাল বিভিন্ন ভিত্তি করে কিন্তু বাংলাদেশ রেলের আইন অনুযায়ী এটা থেকে যায়। আমরা সচরাচর সবসময় সচেষ্ট থাকি যেন যাত্রী সম্মানটা উন্নত করা যায়, যার মাধ্যমে যাত্রীরা রেলের প্রতি সন্তুষ্ট হয় এবং নিরাপদ এবং গ্রহণযোগ্য সেবা ট্রেন হিসেবে যোগাযোগ মাধ্যম হিসেবে বাংলাদেশ রেলওয়েকে জন্য অতীতের মতন এখনও অগ্রাধিকার দিয়ে আছে। তারপরও একটা ট্রেনকে নিরাপদে ট্রেন আনার জন্য, স্টেশনে আনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিগন্যালিং সিস্টেম। কিন্তু বর্তমান বিরাজমান পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে তোয়াক্কা না করে কিছু অসুস্থ লোক মানে মিসক্রিয়েন্ট যারা আছে তারা লেগে কোনো যে সিগন্যালের তার কেটে দেয়, মোটর চুরি করে ফেলে, যে জন্য আমরা 4 নম্বর লাইনটা বন্ধ হয়ে গেছে। এগুলো আসলে সার্বিকভাবে এককভাবে কাজ না। আমরা এখানে আসি কিছুদিনের জন্য, কিন্তু এখান থেকে চলে গেলে স্থানীয়ভাবে যারা আছে তারা যদি সচেতন থাকে, অর্থাৎ যার জায়গা থেকে যদি সে নিজের ভূমিকাটা পালন করে, একজন সচেতন ব্যক্তি নিজে তার জন্য রক্ষা কবচ। আমি যদি নিজে সচেতন থাকি, ট্রেন উঠতে গেলে আমি নিজে সচেতন হয়ে উঠবো, অন্য যাত্রীকে নামার জন্য নিজে সচেতন ভূমিকা পালন করবো। অর্থাৎ ট্রেনে আসা, আগমন, নির্গমন এবং প্রস্থানকালীন সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের জন্য নিজের সচেতন উৎপাদন করবো, তাহলে আমার কাছ থেকে এই জাতীয় বাজে অনুভূতিগুলো আসবে না। দ্বিতীয়ত ঘটনা হলো কি, স্টেশনের যে প্রাঙ্গণটা, এই প্রাঙ্গণটা ব্যস্ততম হওয়ার জন্য প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে ঘটতেছে। সেক্ষেত্রে সময়ে যখন কোনো একটা ঘটনা ঘটে, আমরা স্টেশনে যে ভেন্ডারগুলো আছে, যাত্রী উপস্থিত যারা আছে, তারাও যথেষ্ট কোনো সহযোগিতা করে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ডিএপি আছে, আরএনবি আছে, উপস্থিত জনতা যারা আছে, সবাই সম্মিলিত হতে চেষ্টা করে আমার এই ভৈরব স্টেশনটাকে একটু সমুন্নত এবং যাতে কোনো সমস্যা না থাকে, মানে বদনাম না করতে পারে সচেষ্ট চেষ্টা করে। তারপরেও আমরা প্রতিটা স্টেশনে ট্রেনের আগমনের সময় ঘোষণা করি যে আসনবিহীন টিকিট যারা যাচ্ছেন তারা সামনের দিকে যান, যারা অনেকে গিয়ে রেল লাইনের থেকে 1 নম্বর লাইন থেকে অন্য নম্বর লাইনে যাচ্ছেন, নিরাপত্তার জন্য ওভারব্রিজ পরিচালনা করেন। তথাপিও তারা অসচেতনতার জন্য মাঝে মাঝে যায়, দুর্ঘটনা কিন্তু ঘটে। এই দায়িত্ব কিন্তু আমাদের উচিত। কিন্তু সে যদি সচেতন হইতো, আমরা প্রচারণা যদি সে শুনতো এবং মানতো, তাহলে কিন্তু তার জীবনের এই পরিণতিটা এখনো পর্যন্ত হয় নাই। আরও অনেক সার্বিক বিষয় আছে যা নাকি সৈয়দুর রহমান সব বলছে, এই যে আমার বন্ধু ভিপি মুজিবুর বলছে, সার্বিক বিবেচনায় আপনারা যে কোনো একটা ঘটনা ঘটলে প্রথম কার কাছ থেকে সহযোগিতা পাবেন। আমি আছি আমার স্টেশনের মধ্যে লিগে ওসিডিআর হিসাবে এই ক্যাম্পাসের পিছনে,
তাৎক্ষণিকভাবে যদি তারা সহযোগিতা প্রদান সাহস নিয়ে আগে আসবেন, আগে এসে তাদেরকে বলবেন আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, একত্রে আমরা কোনো কাজ করতে পারবো না। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে যে অসুবিধার সম্মুখীন বরিশাল রেল স্টেশন আছে সেই অসুবিধাগুলো অতি অল্প সময়ের মধ্যে নির্মূল হয়ে যাবে। আমাদের যে একটা দুর্নামের কথা বলতেছেন, এই দুর্নামটা আর ভবিষ্যতে কখনো পর্যন্ত হবে না। সর্বোপরি টিকেটিং নিয়ে একটা বিষয় আসলে বাংলাদেশ রেল এখন এমন একটা সমস্যা করছে যে আগে আমাদের টিকেটিং ছিল 100% ছিল কাউন্টারে, পরবর্তীতে যুগ পরিবর্তনের মাধ্যমে আসছে 50% কাউন্টার, 50% অনলাইন। তখন আমরা স্টেশন থেকে কিছু টিকিট 50% এটা কখনো বিক্রি হতো না, যাত্রীরা লাইন ধরে টিকিট পেত। এখন অনগ্রসর যে সমাজটা থেকে মোবাইল স্মার্টফোন কি চিনে না, অন্যান্য যাবতীয় মাধ্যম থেকে, এবং আরেকটা সিস্টেম করছে এখন যে ওটিপি ছাড়া যার মোবাইল থেকে টিকিট কাটবে তার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটাই যখন আবার দিয়ে হবে তখন টিকিট কনফার্ম হবে। এটা করছে আসলে নিরাপত্তার সাথে এবং কালোবাজারের জন্য রোধ করে, কিন্তু এটাও কিন্তু কিছু মিসবিহেভ হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বলে গেল যে ওরা বাজার থেকে কিছু কম্পিউটারের লোকগুলো 20টা 30টা করে কাটে, এটা কিন্তু বাস্তব। এখন আপনি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, এটা এককভাবে রক্ষা করা সম্ভব না। আমার স্টেশনের লাগে এখন নাই, আলহামদুলিল্লাহ আপনারা স্বীকার করছেন, আল্লাহর লাখ লাখ শুকুর যে আপনারা সত্যটা স্বীকার করছেন। কিন্তু অতীতে যে ছিল না, এটা কিন্তু না ছিল। পথ পরিবর্তনের মাধ্যমে এই যে পরিবর্তন রয়েছে, এটা যদি আপনারা স্বাভাবিকভাবে একটা চলমান রাখেন তাহলে কিন্তু স্টেশন নিয়ে যে জায়গাগুলো নিয়ে আমাদের সাংবাদিক যাত্রী বিভাগরা প্রশ্ন করে, এগুলো প্রশ্ন তারা কমে যাবে, তারা অসুখে থাকবে। আমরা সমাজ হিসেবে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাড়িতে লোক সবগুলো জবাব দিয়ে তার ঊর্ধ্বে থেকে যাবে। সর্বোপরি আপনারা আপনার নিজের জায়গা থেকে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনি আপনার তরফ থেকে নিজের ভূমিকাটা পালন করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের স্টেশন ব্যক্তি যেগুলো আছে খুব ভালোভাবে চলবে বলে আমি মনে করি।